এখনও জীবিত আছেন একজন শ্রদ্ধেয় বয়োবৃদ্ধ সৎসঙ্গী এবং শ্রী শ্রী ঠাকুরের সাথে দীর্ঘ সময় সঙ্গ করা ব্যক্তিটি শোকেদে একটা উক্তি করেছিলেন, শ্রী শ্রী ঠাকুরের সামনে তাকে মিথ্যা কথা যে কেউ বলতে পারে তা কোনোদিন ধারণায় ছিল না। অথচ অমুক মানুষটি তো নির্দ্বিধায়, অম্লান বদনে মিথ্যা কথাই বলে গেল। শ্রী শ্রী ঠাকুর সেই মিথ্যুকের কথায় কি রকম প্রতিক্রিয়া জানিয়েছিলেন তা জানতে ইচ্ছে হয়। জানাও গেছে, তিনি আর 10টা সাধারণ স্তরের মানুষের মতোই প্রতিক্রিয়া জানিয়েছিলেন। আর এই তার রীতি। সাধারণভাবে থাকা, সাধারণের মতোই আচরণ করা তার প্রকৃতি। যাতে মানুষ তাকে আপনার জন ভাবতে পারে। তবে কদাচিৎ তার ব্যতিক্রমও হয়। তবে তা একান্ত ভক্তের কাছে। ইষ্টনিষ্ঠ ভক্ত তার ভূতমহেশ্বর রূপ, পরমভাব দেখতে পান, অনুভব করতে পারেন। তেমনি এক ঘটনার কথা। এই ঘটনা যিনি ব্যক্ত করেছেন তিনি এখনও জীবিত। নাম শ্রীকালীপদ রাহা। অনেক বয়স হয়েছে, যদিও বেশ ভালোই আছেন। ঘটনার সূত্রপাত শ্রীরাহার উপনয়নকে কেন্দ্র করে। উপনয়ন দেওয়া হয়েছে শ্রী শ্রী ঠাকুরের আদেশে। উপনয়নে পৌরোহিত্য করেছেন অতি শ্রদ্ধেয় শ্রী সতীশচন্দ্র গোস্বামী মহাশয়, যিনি গোসাই নামে সুবিখ্যাত। শ্রী শ্রী ঠাকুরের অতি আপনজন, একান্ত ভক্ত, পরম ভক্ত। উপনয়ন শেষ হলে যখন বন্ধ ঘর থেকে শ্রীরাহাকে বের করে এনে শ্রী শ্রী ঠাকুর প্রণাম করাতে গোসাইদা তাকে উপস্থিত করালেন, শ্রী শ্রী ঠাকুরের সম্মুখে তখন তার গেরুয়া বসন। তাকে দেখেই শ্রী শ্রী ঠাকুর আনন্দদীপ্ত হয়ে উঠলেন। কালীপদদা প্রণাম করলেন, গোসাইদা প্রণাম করলেন। প্রণাম সেরে উঠে দেখেন শ্রী শ্রী ঠাকুর গম্ভীর হয়ে গেছেন। অবস্থা বুঝে গোসাইদা কালিদাকে চলে যেতে ইঙ্গিত করলেন। কালিদা ধীরে ধীরে বড়াল বাংলো থেকে চলতে শুরু করলেন। চলার পথে হঠাৎ পিছন ফিরে তাকিয়ে দেখেন গোসাইদা আভূমি প্রণত হয়ে শ্রী শ্রী ঠাকুরের সামনে পড়ে রয়েছেন। কালিদা ভয় পেয়ে গেলেন, কিন্তু চলে যেতে পারলেন না। দেখতে থাকলেন গোটা ব্যাপারটা কি দাঁড়ায়। দেখলেন গোসাইদাকে চোখ মুছতে মুছতে কাছে আসতে। কালিদা গোসাইদাকে জিজ্ঞাসা করলেন ব্যাপার সম্বন্ধে। গোসাইদা বললেন, দেখ কালী, শ্রী শ্রী ঠাকুরকে কিছুতেই এড়ানো যায় না। আবার বুঝলাম, কতবার যে বুঝলাম, তবুও ভুল হয় রে এখনো। এটাই আশ্চর্য। এই বলে গোসাইদা আবার চোখ মুছলেন। কালিদা অবাক, কি ভুল হলো? গোসাইদার মতো লোকের ভুল। জানতে ইচ্ছা হচ্ছিল সেই ভুলের কথা। গোসাইদা আবার শুরু করলেন, দেখ, মে মাসের গরম। তারপর এই দেওঘরের আবার গরম একেবারে মাত্রা ছাড়া। তোর কষ্ট হবে ভেবে উপনয়নের মন্ত্র একটু সংক্ষিপ্ত করেছিলাম। কিন্তু, উদ্ধৃতি চিহ্ন। কালিদা জানতে চাইলেন, তাতে কি খুব অন্যায় হয়েছে? মন্ত্র সংক্ষিপ্ত করা কি খুব বড় অপরাধ? গোসাইদা বলে উঠলেন, হ্যাঁ অপরাধ। শ্রী শ্রী ঠাকুর আদেশ করেছেন উপনয়ন দিতে। তিনি মন্ত্র সংক্ষিপ্ত করার কথা বলেননি। তার কাছে কিছুই গোপন থাকে না রে। উদ্ধৃতি চিহ্ন। কালিদা বললেন, সেই কথাই কি শ্রী শ্রী ঠাকুর আপনাকে বলছিলেন? গোসাইদা উত্তর করলেন, হ্যাঁ। তিনি বললেন, গোসাইদা, সমুদ্রের তলায়ও যদি কেউ লুকায়, তবু সে এই দুটো চোখকে ফাঁকি দিতে পারে না। গোসাইদা দেখালেন শ্রী শ্রী ঠাকুর দুটো আঙ্গুল দিয়ে তার নিজের চোখ দুটো দেখালেন। কালিদা এই কথা শুনে ভয় পেয়ে গেলেন। কম্পিত বুকে কালিদা জানতে চাইলেন, এতে শ্রী শ্রী ঠাকুর কি কষ্ট পেয়েছেন? গোসাইদা বলে উঠলেন, নিশ্চয়। শ্রী শ্রী ঠাকুর বললেন, আপনি এই কাজ করলেন। আপনি তো আমাকে জানেন। আপনি এরকম করেছেন দেখে আমার কষ্টের সীমা নাই। কালিদা জিজ্ঞাসা করলেন, তার জন্যই কি আপনি আভূমিলুণ্ঠিত প্রণাম করলেন? গোসাইদা বললেন, হ্যাঁ। শ্রী শ্রী ঠাকুর অবশ্য আমাকে ক্ষমা করে দিলেন, কিন্তু আমি নিজেকে ক্ষমা করব কি করে বল তো কালী? আমার তো অবশ্যই জানা উচিত ছিল যে কিছুই তার চোখ এড়ায় না। এ আমি জীবনে কতবার দেখেছি রে। তাও আমি ভুল করলাম। কেন করলাম বল তো কালী? কালিদা এর উত্তর জানেন না। কিন্তু গোসাইদার চোখে জল মানে না। কালিদা হতভম্ব। ভক্ত ভগবানের কষ্ট দেখে তারও কষ্টের সীমা নাই। তবে বয়স কম থাকায় খুব গভীরে বোঝার ক্ষমতা হয়নি। আজ এই বয়সে সেই ঘটনা যত স্মরণ মনন করেন, তত বিস্ময়ের মাত্রা বেড়ে যায়। শ্রী শ্রী ঠাকুরকে বোঝা, বিশেষ করে তার পরমভাবকে বোঝার বয়স তার তখন হয়নি। কিন্তু এক অপ্রত্যাশিত সুযোগ তার এসেছিল। আজ এই বয়সে সেই ঘটনা ভেবে এক ব্যাখ্যাতীতভাবে সারা দেহ মন ভরে যায়। শুধু এই নিয়ে ভাবতেই ভালো লাগে। সাধারণ মানুষটির মধ্যেই কি চরম অসাধারণত্ব রয়েছে চিরভাস্বর হয়ে। তবে নাম ধ্যানের মধ্যে না থাকলে কিন্তু শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের পরম ভাবকে বোঝার কোন সম্ভাবনা নেই। পুস্তক 7 রঙে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, লেখক অমলেন্দু চট্টোপাধ্যায়।